we want to do it, Manoj, just opposite to the main entrance of the DG's office, Manoj, now. DG's office? DG's office? It's a peaceful demonstration. Yes, yes. রাজভবনের সামনে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত তার বিকল্প জায়গা জানাতে বলেছিল। শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি। তারা জানিয়েছে, রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসাবে তারা রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে ধর্নায় বসতে চায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই বিকল্প নাম জানান বিজেপির আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। বিচারপতি এ বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন। আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে। এছাড়াও গত অক্টোবর মাসে রাজভবনের সামনে 144 ধারা ভেঙে যে ধর্ণা করেছিলেন অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পুলিশের কোনো পদক্ষেপের কথা জানাতে পারেননি। তাই সব কিছু মিলে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে। এদিকে রাজ্য পুলিশের ডিজির দপ্তর রয়েছে ভবানী ভবনে। এছাড়াও নবান্নেও ডিজির একটি দপ্তর রয়েছে। বিজেপি কোন জায়গায় কর্মসূচি করতে চেয়েছে তা শুক্রবারের শুনানিতে স্পষ্ট করা হয়নি। পরবর্তী শুনানির দিন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আদালত বিজেপিকে বিকল্প জায়গার নাম 21 জনের মধ্যে জানাতে বলেছিল। শুক্রবার সেটাই জানানো হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রতিবাদ জানাতে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছে বিজেপি। তাদের বক্তব্য, ভোট পরবর্তী হিংসায় বিজেপির অনেক কর্মী আক্রান্ত ঘরছাড়া। বিষয়টি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর নজরে আনতে চান তারা। সে কারণে রাজভবনের সামনে প্রতীকী অবস্থানে বসার আবেদন করা হয়েছে। কিন্তু কলকাতা পুলিশ সে কর্মসূচির অনুমতি দেয়নি। পুলিশের বক্তব্য, রাজভবনের সামনে 144 ধারা জারি থাকে, সেখানে এই ধরনের কর্মসূচি করা যায় না। পরবর্তীতে অন্য কোথাও বসার প্রস্তাব প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীদের, কিন্তু তা মানতে চাননি তারা। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন। আদালতে বিজেপির যুক্তি ছিল, গত অক্টোবর মাসে রাজ্যের শাসক দল তৃণমূলের এক নেতা রাজভবনের সামনে টানা 5 দিন ধর্নায় বসেছিলেন। সে সময় পুলিশ তাদের আটকায়নি। তবে বিজেপির ক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? বিচারপতি অমৃতা সিনহা বিজেপির আইনজীবীর এই যুক্তি প্রসঙ্গে জানান, শাসক দলের সেই নেতা ধর্নায় বসেছিলেন বলেই কি বিজেপিকে ওই একই স্থানে ধর্নায় বসতে হবে? এটা কোনো যুক্তি হতে পারে না। তবে একই সঙ্গে অক্টোবরে ধর্নার সময় শাসক দলের ওই নেতার বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করেছিল তাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এ বিষয়ে রাজ্য আদালতে কি জানায়, বিজেপির কোথায় কর্মসূচি অনুমতি পায়, সেটাই এখন দেখার বিষয় আগামী মঙ্গলবারের শুনানিতে। Milord, request, Milord. Item number 29, Milord, Mr. Billodal Bhattacharya is here. Milord, possibly, Milord, it will be called on in the second half. But we are, Milord, engaged in another matter before a different division bench. It will remain in the list next day? Milord, we are agreeing to Tuesday, subject to your order. Tuesday, Manoj. Very well. Item 29 নিচে লিখে দেবেন তো? Manoj has also Which is directed. circuit? Manoj has also directed me, Manoj, to come back with an alternative place, Manoj, for the Manoj, the dharna. Tuesday. Manoj, we are suggesting, Manoj, the petitioner, Manoj, he intends to do it, Manoj, instead of Raj Bhavan. Manoj was asking us for some alternative area, Manoj, where the dharna can be held. And the state was to also come back with, Manoj, the instructions as regards the speech that has been taken. Well, Tuesday? Tuesday, very well, Manoj. Milord, if he can indicate the alternative space, Milord, between us, but I can take instructions in the meantime. Manoj, we want to do it, Manoj, just opposite to the main entrance of the DG's office, Manoj, now. DG's office? DG's office? It's a peaceful Yes, demonstration. yes. And Manoj, one more indulgence, Manoj, the next item 26, Manoj. Item 26, Manoj, the interim order is expiring today, Manoj. Manoj, Who is your other side? Manoj, the interim order can be extended and it can be taken up FIR at the state.